যে নারী সকালে ঘর ঝাড়ু দেওয়ার আগে দুইটি কাজ করবে ওই নারীর কপাল খুলে যাবে। মনে রাখবেন, আমরা অনেকেই সকালবেলা ঘর ঝাড়ু দেই। ঘর ঝাড়ু দেওয়াতে কোনো নিষেধ নাই। ঘর ঝাড়ু দেওয়া, পবিত্রতা হওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা ভালো কাজ। কেননা সকালবেলা কিন্তু রহমতের ফেরেশতারা ঘরে আসে, এটাকে আপনারা জানেন। সকালটা হচ্ছে বরকতের সময়। সুতরাং নারীরা অনেকেই সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেয়, এতে কোনো বাধা নাই, কোনো নিষেধাজ্ঞা নাই। আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। রাসূল ইসলাম জানিয়ে দিয়েছেন, আত্মহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। তবে অবশ্যই এই ঘর ঝাড়ু দেওয়ার আগে আপনাকে দুইটা কাজ করতে হবে। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে আপনাকে নামাজ পড়তে হবে। ফজরের নামাজ মিস করা যাবে না। ওয়াক্ত শেষ হওয়ার আগেই আপনি ফজরের নামাজটা পড়ে ফেলবেন। কিন্তু অনেক নারীরা আছে ফজরের নামাজ পড়ে না। তিনি ঘর পরিষ্কার করছেন কিন্তু ফজরের নামাজ পড়ছেন না। সকালে ঠিকই ঘুম ভাঙছে কিন্তু তিনি ফজরের নামাজ পড়ছেন না। ফজরের নামাজ যে পড়ে না ওই ঘরের ভিতরে বরকত থাকে না, ওই ঘরের ভিতরে রহমত থাকে না। কেন? ফজরের সময়ের জন্য আল্লাহ তাআলা বরকতের দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিকলি। রাসূল সাল্লাল্লাহু বরকতের দোয়া করে দিয়েছেন, আল্লাহুম্মা বারিকলি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহ আমার উম্মতের সকালটা বরকতময় করে দাও। আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেছেন। এজন্য যার সকাল ফজর দিয়ে হলো, আল্লাহ তাআলার জিম্মায় এসে চলে গেল, শুধু তাই নয়, আল্লাহ তাআলা তার জীবনে বরকত ঢেলে দিল। আর যার ফজর ছুটে গেল তার জীবনের বরকত ছুটে গেল। এজন্য ফজর পড়তে হবে। এক নাম্বার, জীবনে যদি শান্তি পেতে চান, সংসারে সুখ শান্তি পেতে চান, ফজরের নামাজ এক নাম্বার ছাড়বেন না। দ্বিতীয় নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত করবেন, বিশেষ করে সূরা ইয়াসিন। যেই ঘরের ভিতরে সূরা ইয়াসিন ফজরের নামাজের পরে তেলাওয়াত হয়, ওই ঘরের ভিতরে কোনো অভাব থাকে না, কোনো বিপদ থাকে না, কোনো কষ্ট থাকে না, দুশমন কোনো ক্ষতি করতে পারে না, কোনো বিপদ তাদেরকে পাকড়াও করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন। শুধু তাই নয়, ওই ঘরে কোনো অভাব থাকে না, আল্লাহ তাআলা সম্পদের ব্যবস্থা করে দেন। যাদের ঘরের ভিতরে অভাব লেগে আছে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়েন। যাদের দোকানে বরকত নাই, কোনো ব্যবসা নাই, দোকানের ভিতরে শুধু লস আর লস, ফজরের নামাজের পরে দোকান খুলে সূরা ইয়াসিনের তেলাওয়াত করেন, দেখবেন আপনি অবশ্যই অল্প কয়েকদিনের ভিতরে ভালো ফলাফল পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোকানের ভিতরে এমন কাস্টমারের ব্যবস্থা করবে যে আপনার দোকানে অনেক উন্নতি হবে। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন ঘরেও পড়বেন, প্রতিষ্ঠানেও পড়বেন, দোকানেও পড়বেন, দেখবেন ইনশাআল্লাহ ঘরের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিবেন। প্রতিষ্ঠানে পড়লে প্রতিষ্ঠানে বরকত হবে, আপনি আপনার দোকানে পড়লে দোকানে বরকত হবে। এজন্য মা বোনরা, ঘর ঝাড়ু দেওয়ার আগে এই দুইটা কাজ করতে হবে। এক নাম্বার হচ্ছে নামাজ মিস করা যাবে না। দ্বিতীয় নাম্বার কোরআন তেলাওয়াত অর্থাৎ সূরা ইয়াসিন পড়বে। ইনশাআল্লাহ যে নারী এই আমলগুলো করবে তাদের কপাল খুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াও দিবেন, আখিরাতেও দিবেন।